হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সোনামাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজে ওই 11টা মতো। আমি আমার ছেলেকে রেডি করছিলাম। ওকে তো কৃষ্ণ বানিয়েছি, ছোটো থেকে তো কৃষ্ণ বানিয়েছি, কিন্তু রাধারানী বানাইনি। আমার খুব মেয়ের শখ ছিল, তো আজকে ভাবলাম ওকে রাধারানী বানাবো। তো দেখো, ওকে স্নান করিয়ে ওকে ফ্রেশ করেছি, এবার শুধু হালকা একটা মেকআপ করাবো। আর এইটা হচ্ছে ব্লাউজ, ওটা নেমে যাচ্ছে, সিল্কের কাপড়, তো এই কারণে তো শাড়ি পরাবো। চলো কিভাবে পুজো করছি ওর কথা বাদ দাও। তো চলো রেডি করি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখতে থাকো আমার লাইভ, মানে আমার ভিডিওটা। তো দেখো বন্ধুরা, অর্ধেক মেকআপ কমপ্লিট, শুধু এবার ওই যে ফোঁটা, চন্দনের ফোঁটাগুলো আছে ওইটা দেবো। এই দেখো পুরো আমার কমপ্লিট, শুধু এবার শাড়িটা পরাবো। কেমন লাগছে ওর মুখটা অবশ্যই জানিও। ওকে আমি চোখটা বন্ধ করে থাকতে বলেছি, আমি বলেছি তোমাকে আমি ললিপপ দেবো, কিন্তু তুমি রেডি হওয়ার সময় ওকে ওই বলে বলে রেডি করেছি। অনেক নড়াচড়া করছিল, কিন্তু কি করব বলো। তো দেখো না কি বলছে, বলছে গালে লেগে যাবে হাতটা। আমি বলছি গালে একটু হাত দাও, বলছে গালে লেগে যাবে। এই দেখো পুরো ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়িটা আমি পরিয়েছি অনেক কষ্টে, এটা আমার শাড়ি, অনেক কষ্টে পরিয়েছি, অবশ্যই জানিও। আর তোমরা হয়তো ভাবছো যে ও ছেলে, ওকে কেন মেয়ে সাজালে। তো মেয়েটা সাজানোর একটা রিজন বলতে গেলে, আমার মেয়ে খুব পছন্দ। আমার দিদির মেয়েদেরকেও আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখতাম, কিন্তু আমাকে ঈশ্বর মেয়ে দেয়নি। তো আমি ভাবলাম আমার ছেলের, মানে একটা বছর ছেলেকে মেয়ে সাজালে কেমন লাগে দেখি। তো ও 2 বছর কিন্তু কৃষ্ণ সেজেছে, তাই এই বছর আর কৃষ্ণকে সাজাইনি। এটা জাস্ট একটু ইচ্ছে ছিল, তাই তোমরা আবার কেউ খারাপ ভেবো না যে ছেলেকে মেয়ে সাজিয়েছো কেন। ছোটোবেলায় সবাই সব কিছু করে। আমি আমার দিদিদের দেখতাম মাঝে মধ্যে যে ওনাদের ছেলেদের মেয়ে সাজাতো। যাদের একটু মেয়ের শখ আছে তারা এই জিনিসটা করে, দেখেছি। তো যাই হোক, ঈশানও খুব মজা পেয়েছে, ওর খুশিটাও আমার কাছে সবথেকে বড় খুশি। আর তোমাদের কেমন লাগছে ওকে দেখে অবশ্যই জানিও। তো দেখো ঈশানের রিয়াকশানটা কি হয়, ও কিন্তু এখনো পর্যন্ত নিজেকে দেখেনি। বন্ধুরা, ঈশানকে কেমন লাগছে? ও কিন্তু এখনো কিন্তু আয়না দেখেনি, ওর রিয়াকশনটা কি হয় আমি সেটা দেখবো। দেখো তোমরা। ঈশান আসো। ভালো লাগছে? ভালো লাগছে মা? দেখো তোমাকে কেমন লাগছে? রাধারানী লাগছে? হাতে না, হাতে না, উঠে যাবে সব। ভালো লাগছে? তো দেখতেই পেলে ওর রিয়াকশানটা, ও নিজেও জানে যে ও একটা ছেলে, ওকে মেয়ের মতো সাজিয়েছি, মানে ও সত্যি অবাক হয়ে গেছে। কারণ ও ফার্স্ট টাইম এরকম সেজেছে, ছোট থেকে এই প্রথম একবার সাজলো। আর একদম মানে ওই 3-4 মাসে একবার, ছোট্ট মেয়ে যখন ও বসতে শেখে তখন একটা মেয়ের সাজ দিয়েছিলাম ওকে। তো এটা একটা আমার ইচ্ছে ছিল, ইচ্ছেটা পূরণ হয়ে গেল জন্মাষ্টমীর দিনই। ও এবার যাচ্ছে নিচে, আমি বারবার বললাম যে যেতে হবে না, তুমি ঘরে থাকো। বলে না, আমি সেরেছি, আমি সবাইকে দেখাবো। ও এরকমই করে, ও যদি কোথাও যায়, নতুন জামা পরে না, ও একটু সেজে গুজেই রেডি হয়ে থাকলে, মানে ও ভাবে যে পাউডার টিপ পরলে নাকি ওকে সুন্দর লাগে, তো ওর জন্য সবাইকে দেখাতে যায়। আর দেখো আমাদের ওনার, মানে আমাদের যে ওনার আছে, এটা আমাদের ওনারের বাড়ি। তো উনি বলছে কথাগুলো, একটু শোনো, বুঝতে পারবে কিনা জানি না ভাষাটা, তাও তোমাদের একটু শোনাচ্ছি। তো উনি বলছে খুব সুন্দর লাগছে, মানে ওনাদের ভাষায়। আর ঈশান তো খুব খুশি, দেখো ওর হাসিটা দেখেই বুঝতে পারবে তোমরা যে ও খুব খুশি। আর আঙ্কেল বলছে নাম্বার 1 লাগছে। তো যাই হোক চলো, এবার ও যাচ্ছে ওর বন্ধুদের কাছে, মানে ওর দিদিদের কাছে, দিদি দাদা। ও বাচ্চা মানুষ তো, এইগুলো শুনলে খুব ভালো, মানে ও ভাবে যে আমাকে ভালো বলছে। তো এবার যাচ্ছে, আমাদের ওই সাইডে কটা বাচ্চা আছে, বলছে ওখানে যাব। ওখানে মেন আমার আন্টিরা বসে থাকে, মানে আমাদের ওনার আন্টি নেই মনে হয়, কোথাও একটা গেছে। তো ওর বন্ধুরা, বন্ধু বলা ভুল, ও দিদি দাদারা সব আছে। দেখো ও ছেলে তো, ও লাফালাফি করছে, ওর শাড়ি কিন্তু পুরো খুলে গেছে। আমি তো হেসে হেসে পাগলা। তারপরে এসেছে একটা আন্টিকে, মানে ওই আন্টিটা খুব ওকে ভালোবাসে, তো ওকে দেখাতে এসেছে। তো ওর রিয়াকশানটা শুধু দেখো একবার। আন্টি, আমাদের দিদিটার রিয়াকশানটা দেখলে ও পুরো অবাক হয়ে গেছে। আর ও আন্টি আন্টি করছে, আন্টি তো পুরো দেখে চমকে গেছে, দিয়ে বলছে খুব সুন্দর লাগছে। ওকে আবার একটা গালে চুমু দিল।
দিয়ে ও মানে এই দিদিটার একটা মেয়ে আছে তো ওকেই খুঁজছে ও। আর দেখো ঠিক করে দিচ্ছে শাড়িটা। ওর ছেলে তো, মেয়েরা দেখবে একটু কি সুন্দর তাও থাকে, কিন্তু ছেলেরা মানে অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি এইগুলো করতে থাকে। উনি তো অবাকই হয়ে গেছে ওনাকে দেখে, ও দিদিকে খুঁজতে যাচ্ছে। তো যাই হোক, একদম ছোট ভিডিও করলাম, ফটোগুলো দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এটা কিন্তু জাস্ট একটা মানে ইচ্ছে পূরণ, তোমরা আবার কেউ সিরিয়াসলি ভেবে নিও না। তো চলো আজকের মতো টাটা।